ঝটপট বাসায় থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে আপনারা এরকম একটা বিকালের স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারবেন। আর টু বি ভেরি অনেস্ট, স্ন্যাক্সটি খুবই মজা। উপর থেকে একটু ক্রাঞ্চি থাকে, ভিতরে একদম সফট, ঝাল থাকে, মিষ্টি থাকে, বিকজ এটা ব্রেড দিয়ে বানানো। সেদ্ধ ডিম আর সেদ্ধ আলু স্ম্যাশ করে, সাথে কিছু পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা, দ্যাটস ইট। আর সামান্য একটু জিরা দিয়ে, এই যে আমি এখন আপনাদেরকে প্রসেসটা দেখাবো। এখানে আমি আলু আর ডিমটা একটু সিদ্ধ করে নিয়েছি। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আপনার ম্যাশ করতে সুবিধা হবে, বিকজ এটা গরম। তারপর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর একটু জিরা ফাঁকিটা দিয়ে নিয়েছি, বিকজ এটাতে ডিমের ফ্লেভারটা বের করে দিবে। জিরার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। তারপর আমি সব কিছু একসাথে মিক্সড করব। আর আমি এটা বানাবো হচ্ছে ব্রেড দিয়ে। ব্রেড আমি হচ্ছে একটু পানিতে হালকা ভিজিয়ে চিপে নিয়ে খুব আলতো হাতে চিপে নিয়ে তারপর এটার ভিতরেই পুরোটা ভরে দিয়ে একটু গোল গোল সাইজের করে আমি এটা তেলে ভাজবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা করছি। নট নেসেসারি যে একদম ফুল স্মুথ হতে হবে, একটু আস্তে আস্তে থাকলেও হবে। তারপরে ডুবো তেলে আমি এটা এরকম গোল গোল সাইজের করে ভেজে নেব। বাইরের আবরণে আপনারা ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন, তাতে আরও বেশি টেস্টি হবে। বাট আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, তাই আমি শুধু এরকম ব্রেডটাকেই আমি ভেজে নিচ্ছি। ইট অলসো কামস উইথ আ নাইস টেস্ট, বাট ব্রেড ক্রাম্বস দিলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আপনারা চাইলে এরকম বাসায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন। একদম বাদামি করে ভাজবেন যাতে কালারটাও সুন্দর আসে। অল্প আঁচে ভাজবেন, তাতে খুব সুন্দর কুক হবে। আর ভিতরটাও সফট থাকবে, উপরটাও ক্রাঞ্চি থাকবে। দ্যাটস ইট।